নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে কিভাবে নবগ্রহকে শান্ত করে জীবনে সব দিক থেকে সাফল্য তোমরা অর্জন করবে। তবে শুরু করবার আগে আমি তোমাদেরকে একবার মনে করিয়ে দিই যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলি তোমরা সবার আগে পেতে পারো। এবার আমি তোমাদেরকে বলবো যে নবগ্রহকে শান্ত করার সহজ কিছু উপায়। নাম্বার 1, প্রতিদিন সকালে স্নান সেরে কপালে হলুদের টিপ পরবে। কাঁচা হলুদ অধিক শুভ ফলদায়ী। নাম্বার 2, প্রতিদিন সন্ধে ধূপ ধুনা জ্বালাবে এবং গৃহ দেবতাকে কর্পূরের শিখা দেখিয়ে আরতি করবেন। ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন। নাম্বার 3, প্রতি রবিবার তামার পাত্রে জল স্নানের জলে মিশিয়ে স্নান করবেন। সম্ভব হলে রবিবার মন্দিরে গম দান করবেন। নাম্বার 4, সোমবার গঙ্গার জল ও কাঁচা গরুর দুধ দিয়ে ভোলে বাবাকে স্নান করাবেন। নাম্বার 5, প্রতি মঙ্গলবার স্নান সেরে হাতে লাল তাগা বা লাল কাঠ বাঁধবেন এবং আগের বাঁধনটি স্নানের সময় পুকুরে বা নদীতে ভাসিয়ে দেবেন। নাম্বার 6, বুধবার কোনো ছোট ছেলেকে একটা গোটা নিখুঁত ফল খাওয়াবেন। নাম্বার 7, প্রতি বৃহস্পতিবারে যে কোনো কালী বা নবগ্রহের মন্দিরে ছোলার ডাল পূজায় দেবেন। নাম্বার 8, শুক্রবারে একই মন্দিরে আতপ চাল ও দই পূজায় অর্ঘ্য সাজাবেন। নাম্বার 9, প্রতি শনিবার কাককে ডেকে অবশ্যই রুটি খাওয়াবেন এবং প্রতি শনি ও মঙ্গলবার কুকুরকে কিছু খাওয়ার দেবেন। শনিবার কালো কুকুর ও মঙ্গলবার লাল কুকুরকে খাওয়ানো অধিক ফলদায়ী। তবে বন্ধুরা, নবগ্রহকে শান্ত করতে তোমরা এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করো। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করো এবং এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।